আমাদের মৌলিক পরিচয় থেকে আমাদের সরাতে চায় তা মেনে নেওয়া হবে না বাংলাদেশে। পশ্চিমাদের খুশি করতে আর ভারতকে খুশি করতে, পশ্চিমাদের খুশি করতে আর ভারতকে খুশি করতে, ভারতের দালালি করে, যুক্তরাষ্ট্রের দালালি করে বাংলাদেশের ক্ষমতায় কেউ যেতে পারবে না। যদি যায় টিকতে পারবে না ইনশাআল্লাহ। কারণ ওরা দুটা দেশই ইসলাম ও মুসলমানের শত্রু, ঠিক কিনা? আগে ছিল বাংলাদেশে ভারতপন্থী রাজনীতিবিদ, এখন অধিকাংশ হচ্ছে মার্কিনপন্থী রাজনীতিবিদ। এগুলো তো আগে সোকল্ড পলিটিশিয়ানরা বলতো না, কথা বলে না। সেকুলার রাজনীতি যারা করে এরা বলতো না এগুলো। এখন দেখি অনেক পীর মোল্লা মৌলবীও ভোট আর নোটের স্বার্থে বলতেছে কে মুসলিম কে অমুসলিম এটা বড় কথা না, আমরা বাংলাদেশি। নওজুবিল্লাহ বলবেন না? কারা বলতেছে তা তো বুঝতেছেন, কথা বলে না। বলে কে মুসলিম কেউ মুসলিম এটা দেখার বিষয় না, আমরা মানুষ। আরে বেটা, তুমি যে গরু না, ছাগল না, কুত্তা না, এটা জানে মানুষ। কিন্তু মানুষটা বড় পরিচয় নয়। আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ মানুষ, আশরাফুল মাখলুকাত। আমি হচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম। এই কথা কেন বলে? এই কথা বলে পশ্চিমাদের খুশি করতে আর ভারতকে খুশি করতে, পশ্চিমাদের খুশি করতে আর ভারতকে খুশি করতে। ভারতের দালালি করে, যুক্তরাষ্ট্রের দালালি করে বাংলাদেশের ক্ষমতায় কেউ যেতে পারবে না। যদি যায় টিকতে পারবে না ইনশাআল্লাহ। কারণ ওরা দুটা দেশই ইসলাম ও মুসলমানের শত্রু, ঠিক কিনা? আগে ছিল বাংলাদেশে ভারতপন্থী রাজনীতিবিদ, এখন অধিকাংশ হচ্ছে মার্কিনপন্থী রাজনীতিবিদ। আমরা কোনো পন্থায় বিশ্বাস করি না, আমরা শুধু বিশ্বাস করি ইসলাম। আমাদের বড় পরিচয় আমরা মুসলিম, এই পরিচয় আমরা বাদ দিতে পারবো। এবার আসেন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। খেয়াল করেন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 100, জোরে 102। শুরু করলেন ঈমান দিয়ে, শেষ করলেন ইসলাম দিয়ে, মাঝখানে তাকওয়া। মাঝখানে কি? আল্লাহ মুসলিম হতে বলছেন কাফের মুশরিককে না মুমিনদেরকে? তার মানে হচ্ছে প্রথমে ঈমান আনতে হবে। ঈমান আনার পরে আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে বিনা প্রশ্নে স্বীকার করার নাম হচ্ছে ইসলাম। ঈমান আনার পরে ব্যক্তি যখন আল্লাহ তার রাসূলের আনুগত্যকে পুরোপুরি মেনে নিবে, তখনই ব্যক্তির পক্ষে পরিপূর্ণ মুসলিম হওয়া সম্ভব হবে। বলেন সুবহানাল্লাহ। ইসলাম হচ্ছে আনুগত্য, ইসলাম হচ্ছে আত্মসমর্পণ। আর আনুগত্য মানার ক্ষেত্রে কোনো কন্ডিশন, কোনো প্রশ্ন রাখার সুযোগ নাই। আমরা আল্লাহ তার রসুলের আনুগত্যকে স্বীকার করি, তাই তো আমরা মুসলমান। আল্লাহ তার রসুলের আনুগত্য কি ঐচ্ছিক না আবশ্যিক? কথা বলে না। আল্লাহ তার রসুলের আনুগত্য যার মধ্যে থাকবে না সে কি মুসলমান হতে পারে? কথা বলে না। ঈমান আনার পরে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ যা হুকুম করছেন সব হুকুম মানা, সব নিষেধ ছাড়া, এরই নাম তাকওয়া। এই তাকওয়া ছাড়া পরিপূর্ণ মুসলিম হবার কোনো সুযোগ না। সুযোগ আছে? পরিপূর্ণ মুসলিম হবার সুযোগ আছে? এই জন্য আল্লাহ শুরু করছেন ঈমান দিয়ে আয়াতে, শেষ করছেন ইসলাম দিয়ে। মাঝখানে কি? জোরে বলতে হবে। মাঝখানে কি? তাকওয়া। এই তাকওয়া হচ্ছে শরীয়তের পাবন্দি। সুবহানাল্লাহ বলেন। ইসলামের অস্তিত্বই তো শরীয়তের উপর। কথা বলেন। শরীয়তকে বাদ দিলে ইসলামের অস্তিত্ব পাওয়া যাবে? বাংলাদেশে তথাকথিত বাউল নামের ফাউলরা শরীয়ত বিশ্বাস করে না, শরীয়ত বিশ্বাস করে না। ওরা বলে নামাজ পড়ি মনে মনে। চোখের পর্দা কিসের পর্দা? মনের পর্দা, বড় পর্দা। জিকির করে, সুফিবাদী, তাসাউফের দোহাই দেয়, শরীয়ত মানে না। একদিকে পুরুষ, একদিকে মহিলা।
বাউল একটা দোতারা নিয়ে চিৎকার দেয়, মনের বাত্তি বড় বাত্তি, বাইরের বাত্তি মারো লাত্তি। তারপর যত বেহায়াপনা, বদমাশি, বেলেল্লাপনা এগুলো করে, বলে এগুলো মারেফত। নওজুবিল্লাহ বলে। শরীয়ত বাদ দিলে মুসলমান থাকা যাবে? বাউলরা শরীয়ত বিশ্বাস করে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, পর্দা বিশ্বাস করে না, তাদের গোপন তথ্য জানেন নাই। তথাকথিত বাউলরা ইসলামী বিশ্বাস করে না, তারা লালনের ধর্ম বিশ্বাস করে। এদের বড় বুদ্ধিজীবী বাংলাদেশে ফরহাদ মজহার, নাম শুনছেন না? এটা আস্তিক, তবে নাস্তিক না। আস্তিক, তবে তারে মুসলিম বলা যাবে না। আস্তিক হইলে কি মুসলিম? আবু জাহেল কি নাস্তিক ছিল না আস্তিক? জোরে বলতে হবে। আবুল আহাব, ওতবা, সাইবা, মুগিরা, ফেরাউনে আস্তিক ছিল। ফেরাউন আস্তিক ছিল। ফেরাউন গোপনে আল্লাহর কাছে ক্ষমা করতো, ভিক্ষা চাইতো, সেও আস্তিক ছিল। তার মানে আস্তিক মানে মুসলিম না। আস্তিক মানে মুসলিম না। মক্কার প্রত্যেক কুরাইশ কাফের আস্তিক ছিল, প্রত্যেকেই স্রষ্টাকে বিশ্বাস করত। এটা বিশ্বাস করেন না? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি মক্কার কুরাইশদেরকে জিজ্ঞেস করেন এই আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন, চাঁদ আর সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, মক্কার কাফেরেরা এক বাক্যে বলবে, যিনি আকাশ ও জমিনকে সৃষ্টি করেছেন, চাঁদ আর সূর্যকে নিয়ন্ত্রণ করেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। ওরা সবাই আল্লাহকে বিশ্বাস করত। আবু জাহেল, আবুল আহাব সবাই ছিল আস্তিক, ছিল তো কাফের। কথা বলে না? অথবা আস্তিক মানি মুসলিম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন ইসলামকে যে বিশ্বাস করবে না, সে হাজার আস্তিক হোক, তাকে মুসলিম বলা যাবে না, সে কাফের। আল্লাহ বলেছেন, ঈমানদারগণ পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। মনে থাকবে? এখন আসেন, পরিপূর্ণ মুসলিম কিভাবে হবেন? প্রথম হচ্ছে ঈমান। প্রথম কি? ঈমান হচ্ছে ইকরার বিশাহাদাতাইন, কালেমাকে মুখে স্বীকার, তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস। ঠিক না? আপনি মুমিন। আপনি কি? মুমিন। ঈমান আনার পরে আপনাকে পরিপূর্ণ মুসলিম হতে সবচেয়ে বড় পুঁজি হচ্ছে তাকওয়া। এই তাকওয়া হচ্ছে শরীয়তের পাবন্দি। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এটার নাম বিধান। এই বিধানটাই ইসলামের শরীয়ত। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার পরে আপনি মুমিন হয়ে যাবেন। মুমিন হবার পরে আপনি যখন তাকওয়া ভিত্তিক জীবন যাপন করবেন, শরীয়তের হালালগুলো মানবেন, হারামগুলো ছাড়বেন, আপনি তখন পরিপূর্ণ মুসলিম হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু হালাল মানলে হবে না, হারামও ছাড়তে হবে। তাকওয়া কি শুধু হালাল মানা না, হারাম ছাড়তে হবে? হুকুমগুলো মানতে হবে, নিষেধগুলো ছাড়তে হবে। আমাদের দেশে অনেক ধরবেশ আছে, দরবেশ না, ধরবেশ, বেশ ধরছে আছে বাংলাদেশে। দাড়ি টুপি জুব্বা করতে সব ঠিক আছে, কিন্তু সবানে সুদ খায়। আছে ছেলে একটা সিঙ্গাপুর, একটা আফ্রিকা, একটা ইংল্যান্ড, টাকা পাঠায়, বুড়ার আর কাজ নাই, নামাজ পড়ে চিল্লা দেয় আর টাকা সুদে লাগায়। তা হইলটা কি? এটা কি দরবেশ না ধরবেশ? নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে আসছে, বিচারে বসলে ঘুষ খায়। আছে? গজাইরায় নাই? তাহলে আপনাকে পরিপূর্ণ মুসলিম হতে হলে কি করতে হবে? ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি, শরীয়তের সব আদেশগুলো মানতে হবে, নিষেধগুলো ছাড়তে হবে। তাহলে এটার নাম তাকওয়া।
আর পরিপূর্ণ তাকওয়া অর্জনের মাধ্যমে আপনি খাঁটি নির্ভেজাল মুসলিম হতে পারবেন। আপনি যে মুসলিম তার ন্যূনতম পরিচয় আপনাকে দিতে হবে 3টা কাজের মাধ্যমে। কয়টা কাজের মাধ্যমে? কথা বলো কেন হাবিব? টাইম কত দেখি? কয়টা? 10টা? অনেক টাইম হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, ভাই 1 ঘন্টা হয়ে গেছে প্রায়, আমার ঘড়ি টড়ি নাই, আপনারা যে একটু আওয়াজ দিলেন না যে হুজুর বহুত রাইট হয়েছে, কথা বলেন। আর 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 10-15 মিনিট, তাহলে আমি ইনশাল্লাহ একটা পর্যায়ে যে এই আয়াতের যে ব্যাখ্যা একটা পর্যায়ে যে ছাড়তে পারবো ইনশাল্লাহ। তা আমরা কি হয়ে মরব? জোরে শিক্ষাগুলো নিয়ে নিই। আমাদের মূল পরিচয় কি? পরিপূর্ণ মুসলিম হতে হবে। ঈমান না এনে মুসলমান হবার সুযোগ নাই। দাড়ি টুপি জুব্বা কুর্তা সব ঠিক, ঈমান নাই, সে মুসলিম না মুনাফিক? জোরে বলেন। ঈমান আনার পরে আপনি যখন শরীয়তের বিধানগুলো মানবেন, সব হুকুমগুলোকে মানবেন, নিষেধগুলোকে ছাড়বেন, আপনি হয়ে যাবেন মুসলিম। একজন পরিপূর্ণ মুসলিম হবার জন্য সারা জীবন আপনাকে তাকওয়া ভিত্তিক জীবনযাপন করতে হবে। অর্থাৎ আপনার ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে সর্বদাই আল্লাহর হুকুমের তাবেদারি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে শরীয়ত রেখে গেছেন, সেই শরীয়তের অনুসরণে চলতে হবে। এরই নাম তাকওয়া। আপনি হয়ে যাবেন খাঁটি মুসলিম। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি ন্যূনতম মুসলিম কিনা প্রমাণ লাগবে কিনা? সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমান আনার পরে, ঈমান সারা না, আবার বলছি ঈমান আনার পরে, আবার বলছি ঈমান আনার পরে যে ব্যক্তি আমাদের সালাত আদায় করলো, আমাদের কিবলাকে মানলো, আর আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা যাচ্ছে ঈমান আনার পরে খাঁটি মুসলিম হতে তো তাকওয়া ভিত্তিক জীবনযাপন লাগবে। শুধু ন্যূনতম মুসলিম হতে প্রথমে লাগবে ঈমানের পর কি? জোরে বলেন। এত আস্তে বললেন? নামাজ। তাকওয়া আসলে তো আপনি পুরা মুসলিম। অন্তত ঈমান আনার পরে ন্যূনতম মুসলিম পরিচয় দিতে আপনার প্রথম সিগনিফিকেশন হচ্ছে সালাত। কয়েকত নামাজ আছে? নামাজ আপনাদের মধ্যে? জি না। জুমার দিন মসজিদ, বারান্দা, সড়ক সব ভরে যায়। আর জুমার দিন আসরের সময় 1 কাতার মুসল্লি, পরের দিন ফজরে 3 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। তো জুমায় যারা আসছে ওরা কি সব ঘর জামাই ছিল? বহিরাগত মেহমান না এলাকার লোক? আল্লাহর পবিত্র সত্তার কসম করে বলছি, আবারও বলছি, আপনি যদি মুমিন হন, নামাজ না পড়েন, আপনাকে আমরা কাফের বলতে পারি না, কিন্তু আপনাকে একজন প্রকৃত মুসলিম বলার সুযোগ নাই। তাহলে আমরা প্রকৃত মুসলিম হতে ঈমান আনার পরে তাকওয়া ভিত্তিক জীবনযাপন করব, আর ন্যূনতম মুসলিম পরিচয় দিতে 5 ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। বলুন আল্লাহুম্মা আমিন। নামাজটা ঠিক রাখবেন, পারবেন না ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, পরিপূর্ণ মুসলিম হয়ে মৃত্যুবরণ করার চেয়ে বড় কোনো সফলতা, যে খাঁটি মুসলিম হিসেবে আল্লাহ সাক্ষাৎ লাভ করবে, আল্লাহ তাকে বিনা আযাবে ফার্স্ট চান্সে জান্নাত দিবেন। ঈমান আনার পরে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে যে ব্যক্তি খাঁটি মুসলিম হবে, আল্লাহর উপর ওয়াজিব হচ্ছে তাকে জান্নাত দেওয়া, আর ওই মুসলিমের জন্য জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ বলবেন। সুনান তিরমিজির হাদিস, ওয়া আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল সামি'তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাররামাল্লাহু আলাইহিন নার। উবাদা ইবনে সামিত বর্ণনা করেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জবান থেকে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি সাক্ষ্য দিল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। রাসূলুল্লাহ বলেছেন, ইমানের এই মূল কথায় যে বিশ্বাস করলো, মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 7 জাহান্নাম হারাম করে দিবে। আপনি যদি খাঁটি মুসলিম হন, জাহান্নাম আপনার জন্য হারাম, জান্নাত আপনার জন্য ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ঈমান আনার পরে তাকওয়া ভিত্তিক জীবনযাপন করে, তার মানে শরীয়তের পুরা বিধান মেনে খাঁটি মুসলিম যারা হয়ে যাবে, তাদের একটা বিশেষণ আল্লাহ কোরআনে দিয়েছেন, তারা মুত্তাকি। আর মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ তাআলা বিনা আযাবে জান্নাত দিবেন ফার্স্ট চান্সে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহারু উকুলুহা দাইমু ওয়া জিল্লুহা তিলকা উকবাল্লাযীনা তাকাউ ওয়া উকবাল কাফিরিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যারা মুত্তাকি তাকওয়া ভিত্তিক জীবন যাপন করবে, তার মানে পরিপূর্ণ খাঁটি মুসলিম, যাদের জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন, সেই জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত, সেই জান্নাতের খাদ্য চিরস্থায়ী, ছায়াটাও চিরস্থায়ী। আল্লাহ পাক বলেন, যারা তাকওয়াবান মুত্তাকি তাদের গন্তব্য হলো জান্নাত, আর কাফের মুশরিক বেঈমান তাদের গন্তব্য হলো জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ভাইয়েরা, সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে আল্লাহ যে নির্দেশ করেছেন তা আমরা মেনে ঈমান আনার পর শরীয়তের সব বিধান মেনে খাঁটি মুসলিম হয়ে মরতে চাই। রাজি আছেন? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, মঞ্জুর। আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, ওদিকে বসেন, একটু সোজা থাকেন। আপনারা বহুত কষ্ট করছেন, শীতের রাত, আজকে শীতও একটু বেশি না, কথা বলে না। আপনি তো লাগাইছেন মোটা একটা জিনিস। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে বিদায় লগ্নে কয়েকটা কথা বলে দিচ্ছি, তারপরে আপনাদেরকে ছেড়ে দিচ্ছি। এখানে আপনারা বিভিন্ন দল ও মতের লোক আছেন কিনা? দলাদলি আছে, এই মাঠে আছে মারামারি ঝগড়া ফাসাদ কিচ্ছু নাই। কেন নাই? এখানে আমরা দলের পরিচয় আসি নাই, আমাদের এখানে পরিচয় আমরা মুসলমান। আমরা কি মুসলমান, এটাই তো আমাদের বড় পরিচয়, ঠিক না? দেখুন, বাংলাদেশে সবাই ঐক্য চায়। কি চায়? আমি ঐক্য চাই, কিন্তু আমার নীতি ভিন্ন, তাদের নীতি ভিন্ন। সবাই ঐক্য চায় রাজনৈতিক স্বার্থে, এই জন্য ঐক্য হচ্ছে না। আমি ঐক্য চাই দ্বীনের স্বার্থে। ঐক্য লাগবে কিসের স্বার্থে? না রাজনৈতিক স্বার্থে। রাজনৈতিক স্বার্থে এই জাতিকে এক করা যাবে? 54 বছরে সম্ভব হয়েছে? আরো যদি 154 বছর যায় সম্ভব? আমি একটা উদাহরণ দিই। এই যে আপনারা কষ্ট করে বসে আছেন, ঠিক না? কথা বলে না। আপনাদের এটা মুন্সিগঞ্জ কয় নাম্বার আসন? 3। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি নিজেও যদি 3 নাম্বার আসনে দাঁড়াই, আপনারা সব আমার বাপদাদা পূর্বপুরুষের অনুসারী, আমি নিজে দাঁড়ালেও যত লোক আছেন 3 ভাগের 1 ভাগ লোক ভোট দিবেন আমাকে। সত্যটা হয়েছে দিবেন না। সত্যটা কি? দিবেন না। আমার দেশে অনেক পিসা আবার আলেম এটা বুঝে না, মাঠে যা দেখে মনে করে সব আমার মুরিদ। নির্বাচনে দাঁড়ায় দেখে জামানত গেছে, পাশের আগে বাস। ঠিক কিনা? তার কারণ হচ্ছে, আমিও যদি আপনাদের ডাকতাম রাজনৈতিক স্বার্থে, আপনারা কেউ আসতেন না। আমি ডেকেছি আল্লাহর কোরআন শোনাবো বলে।
আসছেন না? তাহলে বোঝা যায় আমাদের দেশে সকল দলমতের মুসলমানকে দিনের স্বার্থে এক করা যাবে, রাজনৈতিক স্বার্থে এক হবেন? কাফের মুশরিকদের বিরুদ্ধে এক হবেন না? ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু বাংলাদেশে কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? মানুষকে তারা ধোঁকা দেয়। মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে, তাই বলে তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ মুসলমান হতে পারলে রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না মুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, সে কি মুসলিম? তারা মুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, এটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানিরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিজুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের, কুখ্যাত গুরুদাসপুরের, কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানের উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। আপনাদের গজারিয়া তো এই কাদিয়ানি শয়তানদের কিছু এজেন্ট আছে, বুঝলেন? কাদিয়ানিরা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয় রাজি আছেন? তারা বাংলাদেশে 100 আস্তানা করে ফেলছে। সবচেয়ে বড় ধৃষ্টতা, তারা তাদের আস্তানাকে, উপাসনালয়কে মসজিদ বলে। মসজিদ বলা যাবে? বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে না? তাদের বিরুদ্ধে আমরা মিছিল করি। তারা কি পরিচয় আছে? আমাদেরও সমস্যা নাই। তারা তাদের উপাসনালয় কি মসজিদ বলে? প্যাগোডা, গির্জা, মন্দির। আমাদের সমস্যা আছে। কিন্তু কাদিয়ানীরা তো ইহুদিদের চেয়ে নিকৃষ্ট কাফের। তারা নিজেদেরকে মুসলিম দাবি করতে পারবে না, আর তাদের উপাসনালয়কে মসজিদ বলতে পারবে না। মনে থাকবে? তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করেন আপনারা? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস, সেজান কোম্পানির জুস, RFL এর পণ্য, প্রথম আলো, ডেলি স্টার, ভীষণ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে?
আরো কিছু কুখ্যাত শয়তান আছে আপনাদের এলাকায়। আরো কিছু কুখ্যাত শয়তান আছে আপনাদের এলাকায়, কুখ্যাত বরকতুল্লাহর অনুসারী। এই বরকতুল্লাহ, এটারে আমি বরকতুল্লাহ বলি না, বলি লানতুল্লাহ। এই শয়তানটাও খাতমে নবুয়তকে বিশ্বাস করত না, সেজন্য বরকতুল্লাহ নামে লানতুল্লাহ। এই শয়তানটা ছিল নিঃসন্দেহে কুখ্যাত কাফের, এবং তার অনুসারী যারা, তাদেরকে আমরা কাফের মনে করি। এদের সাথে উঠা বসা চলাফেরা করবেন না, মনে থাকবে। এরা বিগত সরকারের আমলে নির্বাচনও দাঁড়াইতে চাইছিল ইউনিয়ন পরিষদে। তাহরিকের লোকজন প্রবল বাধা দিয়েছে এবং ব্যর্থ হয়েছে। সাবধান থাকবেন, সামাজিকভাবে যেন তারা কোনোভাবেই সুযোগ নিতে না পারে, মনে থাকবে। আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের যুবকদের হানা দিচ্ছে, এটার নাম হিজবুত তাওহীদ। এটা খুব জঘন্য একটা দল। এরা বলে দজ্জাল বলতে কিছু নাই, আমেরিকাই দজ্জাল। নাউজুবিল্লাহ। দজ্জাল হত্যা করতে কে নামবে? ঈসা যে আকাশ থেকে নামবে, অস্বীকার করলে ঈমান থাকবে? তো এটা তো বলতে পারে না, বলে দজ্জালই তো নাই, তার মানে ঈসা নামার দরকার কি? তারপর তারা বলে নামাজ হচ্ছে ট্রেনিং, উজু থাকলেও হবে, উজু ছাড়াও হবে। তারপর তারা বলে পর্দা বোরখা এগুলো কিছুই না, ছেলে মেয়ে রাজি থাকলে ফ্রি মিক্সিং লিভ টুগেদার হতে পারে। এই ভণ্ডদের ব্যাপারে সাবধান থাকবেন। আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিতে চাচ্ছে, এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি। তাদের একটা দল ঈসাই জামাত, এরাও খ্রিস্টান কিন্তু নিজেদেরকে বলে মুসলমান, বলে আমরা ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? 1978 সাল থেকে এই পর্যন্ত তারা 2.5 লক্ষ মুসলিম পরিবারকে খ্রিস্টান বানাইছে। আপনারা ঘুমিয়ে আছেন। আপনারা খ্রিস্টান বানানোর পর তারা নাম বদলায় না, এই জন্য আপনারা চিনতে পারেন না, আপনাদের আশেপাশেই ঘোরাফেরা করে। তাদের মাস্টার প্ল্যান হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। তা কি হতে দিবেন? এক হইতে হবে না। সেই জন্য তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ আপনাদেরকে ঐক্যবদ্ধ করার কাজ করছে, কাফের মুশরিকদের বিরুদ্ধে, দ্বীনের পক্ষে, দেশের পক্ষে। এই সংগঠনে থাকা আপনাদের নৈতিক দায়িত্ব, এই সংগঠনে কাজ করা আপনাদের ঈমানি দায়িত্ব, মনে থাকবে ইনশাল্লাহ। বাকি আপনাদের সাথে তো আমার সম্পর্ক আর আজকের না। এই দেশ আবাদ করছে মাওলানা কারামত আলী জনপুরি রহমতুল্লাহ, ঠিক না? ওনার নাতি আমার পর্দাদা জহুরুদ্দিন আহমদ আব্বাসী রহমতুল্লাহ এই এলাকায় আসছেন। পরে আমার দাদা আল্লামা সিদ্দিক আহমদ আব্বাসী জনপুরি রহমতুল্লাহ গজারিয়াতে প্রথম কেন আসছিল জানেন? এই ইতিহাস তো আপনাদের জানা নাই, আজকে বলে দিচ্ছি আমি। আমার দাদা 1354 হিজরিতে দাবন থেকে ফারেক হয়েছেন। তারপর তিনি জনপুরে ছিলেন, আসতেন না। বানারসে এক মাদ্রাসায় তিনি মুহাদ্দিস ছিলেন। তা আমার পর্দাদা আসতেন। এই এলাকায় এক ভণ্ড পীর ঢুকছিল, সুফিবাদী, বুঝতে পারছেন তো? ওই ভণ্ড পীর এসে মানুষকে ধোঁকা দিচ্ছিল বিভিন্নভাবে। তো সে প্রচার করত পেশাব দিয়ে অজু করা যায়। কত জঘন্য! এখন বাহাসের ডেট হয়েছে। আমার দাদা হুজুর রহমতুল্লাহ পর্দাদা আমার দাদাকে পত্র যোগে ডাকলেন যে তুমি আসো, মাদ্রাসায় হাদিস পড়ানোর অনেক লোক আছে, তোমার পূর্বপুরুষের যে দাওয়াতি কাজ এইটা তোমাকে করতে হবে। এই প্রথম দাদা হুজুর রহমতুল্লাহ চলে আসলেন জনপুর থেকে। বাসটা হয়েছিল গজারিয়ার কোন এলাকায়। তো ওই ভণ্ডপীরকে দাদা হুজুর জিজ্ঞেস করছেন, পেশাব বলি না আমরা, ফার্সিতে পেশ আব মানি সামনের পানি। কোথায় ওই শয়তানিটা করছে ভণ্ডপীর দেখেন। ফার্সিতে পেশে আব মানি কি? সামনের পানি। তো ওইটা বুঝাইছে, কিন্তু মানুষ মনে করছে কি পেশাব, মানে উদ্দেশ্য ছিল মানুষকে ধোকা দেওয়া, বুঝেন নাই?
পরে দাদা হুজুর বাঙালিদের মাধ্যমে জিজ্ঞেস করছে, তুমি বলো প্রস্রাব দিয়ে উজু চলবে কিনা? বলে না। তারপর তো তারে তওবা করায় জুতা পিটা করে এলাকার থেকে বের করা হয়েছে। এই প্রথম আসলেন দাদা হুজুর রহমতুল্লাহ একটা বাহাসে, এবং বাংলাদেশে প্রথম তিনি এসেছেন গজারিয়াতে। তারপর আমার বাবা আল্লামা নিসার আহমদ আব্বাসী জনপুর রহমতুল্লাহ প্রায় তো 40 বছর এসেছেন। এই ঈদগাহে তিনি নামাজ পড়াতেন। এখন আমি আসি, তা আপনাদের সাথে আমাদের সম্পর্ক 1 প্রজন্মের না 6 প্রজন্মের? এবং এই ভবেরচুর ঈদগাহে প্রথম ঈদের নামাজ বোধহয় আমার পরদাদা জহরুদ্দিন আহমদ আব্বাসী রহমতুল্লাহ পড়িয়েছেন, আব্বাজান পড়িয়েছেন। এই জন্য আমি এটা ছাড়তে পারি না। কথা বুঝতে পারছেন তো? এই সম্পর্কটা শুধু দুনিয়াবি না, আমাদের সম্পর্কটা যেন আখেরাতেও থাকে, এটা চেষ্টা করবেন। সংগঠনে কাজ করে যাবেন, আমাদের সিলসিলার সাথে জড়িত থাকবেন, তালিম মাহফিলগুলোতে যাবেন, সুযোগ পেলে আব্বাসী মঞ্জিলে যাবেন। আল্লাহ যেন সুযোগ দান করে। কোনো প্রশ্ন আছে না? দেখি। 11 বার ইস্তেগফার পড়ুন, 3 বার সূরা ইখলাস পড়ুন, 1 বার সূরা ফাতিহা পড়ুন। দেখি। পুকুরের ব্যবসা করি, এটা কি হালাল? পুকুর কিনে মাছ বিক্রয় করা যাবে কি? এটা প্রশ্ন। পদ্ধতি আছে, হালাল পদ্ধতি। আপনি যদি পুকুরে মাছ চাষ করেন, কি পরিমাণ মাছ না আছে তা না দেখে যদি পুকুর কিনেন বা বিক্রি করেন, এটা শরীয়তে বাইয়ে ফাসেদ, জায়েজ না। কারণ আপনি কি পরিমাণ মাছ আছে তা তো জানা নাই। দেখা গেল মাছের চেয়ে ব্যাঙ বেশি, কাঁকড়া বেশি, তো এটাকে শরীয়তে বলা হয় বাইয়ে মাজহুল, বাইয়ে গারার, অর্থাৎ ধোঁকাবাজির সম্ভাবনা আছে। একইভাবে গাভীর বানে দুধ রেখে দুধ কিনা যাবে না। দুধ দহন করতে হবে, ওজন করতে হবে, তারপর কিনতে হবে। কারণ আপনি বান দেখে দুধ কিনছেন, পরে দেখা গেল এমনি ফুলে আছে, আপনি ঠকবেন না। এটাকে বলা হয় বাইয়ে গারার, বাইয়ে গারার। এখানে ধোঁকাবাজির সম্ভাবনা আছে। তো পুকুর কিনার জায়েজ পদ্ধতি, আপনি মাছ মনে মনে ওজন করে কিনবেন, কিংবা খালি পুকুর ভাড়া নিবেন, তারপর নিজে মাছ চাষ করবেন। শরীয়ত না মানলে কি কাফের হয়ে যায়? অবশ্যই। যে শরীয়ত অস্বীকার করবে সে কাফের। কি ওয়াজ শুনছে এতক্ষণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারায় হিজরতের পর 5 ওয়াক্ত নামাজের নির্দেশ এসেছে, কিন্তু আমরা দেখতে পাই মক্কি সূরায় সালাতের কথা আছে। তাহলে সেটা কোন নামাজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের আগেও নামাজ পড়তেন, এবং নামাজ ফরজ হয়েছে হিজরতের আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে আল্লাহর কাছ থেকে নামাজ এনেছেন, তখন থেকেই ফরজ ছিল। আর মেরাজের ঘটনা ঘটেছে হিজরতের 2 বছর আগে। এগুলো যে মারেফতপন্থী কিছু আছে, শরীয়ত মানে না, ওরা বিভিন্ন ধরনের বিভ্রান্তি সৃষ্টি করে। নামাজে যে সূরা পড়ি আমরা, হতে পারে যে কোনো সূরা, আর তাতে ঘটনা আছে যেমন মুসা আলাইহিস সালামের অথবা অন্যান্য। তো এসব ঘটনা নামাজে পড়ার কারণ কি বা প্রয়োজনীয়তা কি, কোরআন হাদিসের আলোকে বুঝিয়ে দিবেন। দেখুন, কোরআন শরীফে বিভিন্ন ঘটনা এসেছে। নামাজে ঘটনা আছে বলে পড়া যাবে না তা না। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত পুরা কোরআনটাই জিকির। সেখানে ঘটনা কি আছে দেখার দরকার নাই। তা আল্লাহর হুকুম হচ্ছে, আল্লাহ কোরআনে বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, অর্থাৎ আল্লাহ এই আয়াত দিয়ে নামাজে সূরা পড়াকে ফরজ করছেন। মনে থাকবে সূরা মুজাম্মিলে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, অর্থাৎ আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআনে নির্দেশ করছেন, ইমানদাররা কোরআনের যেখান থেকে পারো তেলাওয়াত করো নামাজে। সুবহানাল্লাহ। এই জন্য যে কোনো সূরা পড়লেই হবে।
মুসা নবীর ঘটনা আছে, ঈসা নবীর ঘটনা আছে, ওগুলো দেখার দরকার নাই, কারণ পুরা কোরআনটাই জিকির আর নামাজটাও জিকির। আসুন আমরা একটু সালাত ও সালাম পড়ে নেই মহব্বতে। সাল্লাল্লাহু আলা sallallahu alayhi wa sallam ya nabi salam alayka ya rasul salam alayka habib salam alayka salatullah alayka Muhammad Rasulullah sallallahu alaihi wasallam khatamallahu bihi nubuwwah wa hakaman la nabiyya ba'dahu ya nabi salam alayka ya rasul salam alayka ya habib salam alayka salatullah alayka kashabat tuja bijamali sunat जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही। আগামী 19 তারিখ ডিসেম্বরের পরীক্ষার পার চিনেন আপনারা? মদিনা জামাত খানকা শরীফের উদ্যোগে 28তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন দিনের বেলা, আমি জোহরের পর আসবো ইনশাল্লাহ। 19 ডিসেম্বর শুক্রবার জুমার দিন, আপনারা যাবেন না ইনশাল্লাহ? সবাই যে জুমার নামাজ পড়ার চেষ্টা করবেন। আমি হয় জুমায় শরীক হব, নয় জুমার পর পর আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, অনেকে দোয়া চেয়েছে। আব্দুল বাসের চৌধুরী, আলামিন শিকদার, সাইফুল ইসলাম, হাসান আলী, মুস্তফা, ফারুক মিয়াজি, জুয়েল শিকদার, সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আল্লাহ যেন তাদেরকে কবুল করেন। আর আমাদের আর কি বলতেছ, ব্যবসায়ী, প্রবাসী এবং ব্যবসায়ীরা খুব সহযোগিতা করছে, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করেন, মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জামানের আব্বা অসুস্থ, দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থতা দান করেন। আমার 3টি কিতাব স্টেজে আছে। নির্বাচিত তাফসির প্রথম খণ্ড সূরা ফাতিহার তফসির, নির্বাচিত তাফসির দ্বিতীয় খণ্ড সূরা ইখলাস ও সূরা ইনশিরাহের তফসির, নিয়তের হাদিসের আলোকে পুণ্যময় জীবন গঠন। এই 3টা কিতাব যারা পারেন স্টেজ থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। দোয়া হয়ে যাবে। আর কিছু আছে বলার? আব্দুল বাসের চৌধুরী কিছু বলবেন? আপনি কিছু বলবেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমি দোয়া করছি, আপনারাও করবেন। বাংলাদেশের এই রাজনৈতিক সংকটে বেগম খালেদা জিয়ার দরকার আছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা হায়াত দারাজ করুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা শাহ কারামত আলী জৌনপুরী রাহমাতুল্লাহ, আল্লামা সিদ্দিক আহমদ আব্বাসী, আল্লামা নেসার আহমদ আব্বাসী, মাশায়েখে জৌনপুরদের স্মরণে এই এলাকার মুর্দেগান মুমিন মুসলমানদের আত্মার মাগফিরাত কামনায় আজকের ইসালে সোয়াব মাহফিলে তোমার অসংখ্য